সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাথরুমের সেফটি ট্যাঙ্ক হিসাবে কোনটা ব্যবহার করবেন, মাটির রিং নাকি আপনার সিমেন্টের রিং? তো এই সিমেন্টের রিং এবং মাটির রিংয়ের আসলে মূল্য কত? মাটির রিং এবং আপনার সিমেন্টের রিংয়ের ভিতরে পার্থক্য কি? কোনটার আয়তন কত, কোনটার মূল্য কত, এবং কোনটার স্থায়িত্ব বেশি এবং কোনটার স্থায়িত্ব কম, এবং কোনটা আপনি কত পিস হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কির হিসাবে সর্বনিম্ন কোনটা কত পিস লাগাবেন, এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যেতে ভুলবেন না। তো দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা সেফটি ট্যাঙ্কি আছে, এইখানে একটা আর ওই জায়গায় একটা। তো একটা হচ্ছে পায়খানার এবং একটা হচ্ছে পানির। আসলে এই সেফটি ট্যাঙ্কি করার ক্ষেত্রে কিন্তু দুই ধরনের আপনার জিনিস পাওয়া যায়। সেটি হচ্ছে একটা মাটির পাট পাওয়া যায়, যেটাকে মাটির রিং বলে, আর এটা হচ্ছে আপনার সিমেন্ট বালি দিয়ে তৈরি সিমেন্ট বালির রিংতে আসলে কোনটা বেশি মজবুত সেটাও আজকে আপনাদেরকে দেখাবো, এবং আপনার কোনটা নিলে আপনার দীর্ঘদিন টেকসই হবে আপনার হাউসটা সেটাও অবশ্যই দেখতে পাবেন। তো দর্শক, এখন কথা হচ্ছে আসলে এটার কোয়ালিটি কেমন সেটাই হচ্ছে আপনাদেরকে জানাবো, এবং মাটির যে রিংয়ের যে কোয়ালিটি সেটাও আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এটার যে কোয়ালিটি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু পাইপ ঢোকানোর জন্য কিন্তু মেশিন দিয়ে কেটে নিয়েছি, এবং এই জায়গায় কাটার পরে যে অবস্থা আপনাদেরকে একটু আসলে দেখিয়ে দিই যে আসলে এটা সিমেন্ট বালুর আসলে কেমন আছে সেটা আপনাদেরকে দেখানোর দরকার আছে। তো এটার যে অবস্থা, এটাতে সিমেন্ট মনে করেন যে নেই বললেই চলে, কোনো রকম সিমেন্ট দিয়ে আসলে এটা দাঁড় করানোর পরিবেশে রেখে দিয়েছে, অর্থাৎ দীর্ঘদিন যে টেকসইভাবে থাকবে সেটার কিন্তু কোনো রাস্তা নেই। আর এটাতে যে ইট ব্যবহার করা হয়েছে সেই ইটটা হচ্ছে আপনার 3 নম্বর কি 4 নম্বর হয়তো সম্ভবত হতে পারে, 17 কি 16 নম্বর হয়তো জিআই তার হতে পারে। তো এই জিআই তার দিয়েই কিন্তু আপনার এটার কাজ সারা হয়েছে। একটা জিনিস হচ্ছে আপনার সিমেন্ট কিন্তু যখন আপনার টেম্পার কমে যায় তখন কিন্তু সিমেন্টের কার্যকারিতা কমে যাওয়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার এটা আসলে সিমেন্ট যদি না থাকে ভালোভাবে তো বালিগুলো আপনার কিন্তু আস্তে আস্তে ঝরতে শুরু করে যাবে। আর মাটিরটা যদি আপনি লক্ষ্য করেন, মাটিরটা কিন্তু যদি একটু পোড় দেওয়া হয় তো ঠিক এমন ধরনের কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তো কালো হওয়ার পরে কিন্তু আপনার আসলে মাটি কিন্তু সহজে কিন্তু নষ্ট হয় না, যদি কোনো রকমে ঘাগুতো বা বাড়ি দেওয়া না হয় তাহলে কিন্তু আপনার মাটিটা সহজেই নষ্ট হবে না। কিন্তু সিমেন্টের টেম্পার নষ্ট হয়ে গেলে কিন্তু এটা বালি কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিবে, এবং সেখান থেকে কিন্তু আপনার এটা হোকসে পড়ে যেতে পারে। আর এটার যে আয়তন সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে 32 থেকে 33 ইঞ্চি, এবং এটার উচ্চতা আছে আপনার হচ্ছে 10 ইঞ্চি। আর মাটির যেটা সেটার আপনার উচ্চতা আছে 3.5 ইঞ্চি, এবং এটার ভেতরে জায়গা আছে 28 ইঞ্চি। তো দর্শক, এখন এটার মূল্যর ব্যাপারে যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনার মাটির যে পার্টগুলো পাওয়া যায় এটার মূল্য আপনার একেবারে পুঁতা পর্যন্ত, অর্থাৎ আপনার বহন খরচ এবং পুঁতা খরচ দিয়ে আপনার 60 টাকা থেকে 65 টাকা স্থানভেদে কম বেশ হতে পারে এটার দাম। এবং আপনার সিমেন্টের যে রিংগুলো এটা হচ্ছে আপনার দুই ধরনের পাওয়া যায়। একটার আয়তন আপনার হচ্ছে যেটা 32 ইঞ্চি যেটা দেখালাম, তো এটা আপনার 350 টাকা থেকে 400 টাকার ভেতরে পাবেন, মানে পুঁতা টুতা বহন খরচ টরচ সহ। আর যেটা আপনার 30 ইঞ্চি আছে সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আরও 50 টাকা হয়তো সম্ভবত কম হবে। তো দর্শক, এখন কথা হচ্ছে তাহলে আপনি এই যদি এই রিংগুলো বসান তাহলে সর্বনিম্ন কতটা আপনার বসালে ভালো হবে সেটা আপনাদেরকে একটু জানার দরকার আছে। তো এখানে যে দুইটা সেফটি ট্যাঙ্কি দেখতেই পাচ্ছেন, তো এই দুইটা সেফটি ট্যাঙ্কি কিন্তু সমানভাবে বসানো। ওইটাতেও আপনার 12টা রিং দেওয়া, এবং এটাতেও কিন্তু 12টা রিং দেওয়া। তো 12টা রিং দিলে আসলে কত ফুট গভীর হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। মানে 9.5 ফিট আপনার উচ্চতা আসবে যদি 12টা বসানো হয়। তো এটাই কিন্তু যথেষ্ট একটা বাথরুমের জন্য। যদি আপনার ছোট পরিবার হয় কিংবা একটা টয়লেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম 10টা থেকে 12টা রিং বসালে কিংবা 15টা রিং বসালে কিন্তু যথেষ্ট। তো পানির ক্ষেত্রেও কিন্তু সেম, পানিও কিন্তু আপনার বাথরুমে যদি খুব ব্যবহার না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি 10টা থেকে 12টা রিং দিলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট হবে। তো আপনি যদি এখন মাটির রিং বসাতে চান তাহলে সর্বনিম্ন কয়টা রিং বসাবেন? তো আমরা জানি যে একটা হাউস করতে গেলে বা সেফটি ট্যাঙ্ক করতে গেলে সর্বনিম্ন কিন্তু 10 ফিট করাই লাগে। তো আপনার একটা মাটির রিং কিন্তু আপনার 3.5 ইঞ্চি হিসাব করলেও 35টা যদি রিং বসান সেক্ষেত্রে আপনার 10 ফিট ফুলফিল হয়, অর্থাৎ 35টা রিং বসালে আপনার 10 ফিট হবে। তো
তো এখানে কিন্তু 50টা করে রিং বসানো আছে। তো আপনি যদি মাটির রিং বসাতে চান তাহলে সর্বনিম্ন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে 35টা রিং বসানোর জন্য, 35টা থেকে 40টা। তো একটা মাটির রিং একটা সিমেন্টের রিং সমান কিন্তু 3টা মাটির রিং, এটা কিন্তু আপনাকে হিসাবে রাখতে হবে। তো দর্শক, ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা যখন এই রিংগুলো পুঁতবেন দেখতে পাচ্ছেন যে এখানে রিংয়ের মাথা কিন্তু এই জায়গায় শেষ, কিন্তু আপনার এর উপরে কিন্তু 4 সাইডে কিন্তু ইট দিয়ে কিন্তু গাঁথনি দেওয়া। তো এটা করলে আপনার সেফটি ট্যাঙ্কির যে মজবুত সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়, এবং এরপরে যদি আপনি এমন ধরনের একটা স্ল্যাব দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা আসলে ভেঙে যে নিচেই পড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুবই কমে যায়, এবং এটা কিন্তু আরও মজবুত হয়। তো আপনারা চেষ্টা করবেন এমন ধরনের একটা গাঁথনি দেওয়ার জন্য, সরাসরি আপনার রিংয়ের উপরে বা মাটির স্ল্যাবের উপরে সরাসরি আপনার ঢাকনাটা না বসিয়ে এমন ধরনের ইট দিয়ে যদি বেড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ঢাকনাটা বসানোর পরে এটার স্থায়িত্ব বা মজবুত কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ঠিক এমন ধরনের গেঁথে নিয়ে তারপরে ঢাকনাটা দেওয়ার জন্য।